নাই, আপনি তার কোনো উপকার কোনো সাহায্য করবেন। কথা ঠিক নেই ভাই? তাহলে বিপদ দেওয়ার পিছনে কারণ হচ্ছে বান্দার গুনাহ যত বাড়বে তত আযাব গজব বেশি হবে। কথাটা ওখান থেকে আসছিল। ভূমিকম্প কেন বেশি হয়? বলে আমাদের গুনাহ যত বেশি হবে দুনিয়ার মধ্যে ভূমিকম্প কম হবে না বেশি হবে? এলাকার মুসলমান, আল্লাহ তাআলা জানায় দেয় পয়গম্বর ওই দিনটারে ভয় করুন, প্রকম্পিত দিনটারে ভয় করুন, ভূমিকম্পওয়ালা দিনটারে ভয় করুন। কেমনে শুরু হবে জানো? আল্লাহর নবী জানায় দেয় উম্মত, আল্লাহ তাআলা একজন আর দুইজন নয়, অসংখ্য অগণিত ফেরেশতা সৃষ্টি করেছেন। মুসলমান, এদের মধ্যে আল্লাহ তাআলা কাউকে অযথা বানায় নাই, বেহুদা বানায় নাই। কাউকে না কাউকে অবশ্যই সবাইকে এক একটা দায়িত্ব আল্লাহ নিয়োজিত করে দিয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য চারজন ফেরেশতা আছে, তাদেরকে আল্লাহ মোটা মোটা চারটা দায়িত্ব দিয়ে দিলেন। জিবরাইল, মিকাইল, ইসরাফিল। আর একজনের নাম আপনারাই বলেন কি? নামটা লইতে খুব ভয় লাগতেছে, তাই না? ডাক দিলে যদি আবার সিফা সাফা দিয়ে চইলা এসে থাবা দেয়, কথা কন, আজরাইল ধরবে কি ধরবে না? আল্লাহ তাআলা জিবরাইল বানাইয়া দায়িত্ব দিয়া কয়, জিবরাইল আদম থেকে শুরু করে পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে আসবে তাদের কাছে আমার পক্ষ থেকে, আমার কাছ থেকে পয়গম নিয়ে যাইবা, ওহী নিয়ে যাইবা, বার্তা নিয়ে যাইবা। এই মিকাইল, তোমার দায়িত্ব দুনিয়ার জমিনে যখন যেখানে যতটুকু আলো বাতাস বৃষ্টির প্রয়োজন ব্যবস্থা করে দিবা। এই আজরাইল, তোমার দায়িত্ব দুনিয়ার মানুষের আমি আল্লাহ হায়াত দিলাম, আবার মওতকে নির্ধারিত করে দিলাম। নির্ধারিত একটা সময় আমি আল্লাহ তাআলা তাদের জন্য বরাদ্দ করে দিয়েছি। যখন যেই বান্দার হায়াত ফুরায় যাবে আমি আল্লাহর হুকুমে তার রূহটা কবজ করে নিয়ে আসবা। এই ইসরাফিল, তোমার দায়িত্ব আমি আল্লাহ তোমাকে একটা বাঁশি দিলাম, সিংহা দিলাম, এটা মুখের কাছে নিয়ে দাঁড়ায় থাকবা, সময় হবে ফুৎকার দিবা। ধাপে ধাপে তিনটা ফুৎকার দিবে, আল্লাহ তাআলার অর্ডারের অপেক্ষা দাঁড়ায় রইছে। আল্লাহর নবী জানায় দা উম্মত জানো, ইসরাফিল ওই সময়ও, এখন এই বর্তমান সময়ও, যেই সময় আপনি আমি বয়ান করি আর বয়ান শুনি, ইসরাফিল মুখের কাছে সিংহাটা নিয়ে দাঁড়ায় রইছে, আল্লাহর অর্ডারের অপেক্ষায়। হুকুম হবে, ফুৎকার শুরু করে দিবে। একটা দিন এমন সময় চলে আসবে, আল্লাহ ডাক দিয়া বলবে, ইসরাফিল কোথায়? হাতে রাখা সিংহাটার মধ্যে ফুৎকার লাগাইয়া দাও। ইসরাফিল ফুৎকার শুরু করে দিবে। প্রথম ফুৎকারটা যখন দিয়া দিবে, ওই সময় ইসরাফিলের ফুৎকারের আওয়াজটা এত বিকট হবে, এত ভয়ঙ্কর হবে, এত বিকট আকার ধারণ করবে। আল্লাহ বলে, একদিকে ইসরাফিলের আওয়াজ, অন্যদিকে আল্লাহ তাআলা বলবে, এই জমিন প্রকম্পিত শুরু হয়ে যাও, ভূমিকম্প শুরু হয়ে যাও। ইসরাফিলের আওয়াজের কথাটা আল্লাহ তাআলা সূরা জিলজালের প্রথম আয়াতে বলেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। একদিকে ইসরাফিলের আওয়াজ এত বিকট, অন্যদিকে জমিনের মধ্যে প্রকম্পিত হয়ে যাবে, ভূমিকম্প, এমন ভূমিকম্প হবে। আল্লাহ বলে, গোলাম, দুনিয়ার মধ্যে সাধারণ ভূমিকম্প যখন হয়েছিল, কয় নওগাঁ সাপাহারে যখন হয়েছে ঢাকার মানুষ টের পায় নাই, ঢাকায় যখন হয়েছে আবার বাংলাদেশের অন্য প্রান্তের মানুষ অনুভব করতে পারে নাই। আল্লাহর নবী জানায় দেয়, উম্মত জানো, ওই দিন এমন ভাবে প্রকম্পিত হবে, ভূমিকম্প হবে, পৃথিবীর ইঞ্চি থেকে ইঞ্চি এমন কোন জায়গা বাদ থাকবে না যেই জায়গাটার মধ্যে প্রকম্পিত শুরু হবে না। চিল্লায় বলুন আল্লাহু আকবার। এলাকার মুসলমান, আল্লাহ জানায় দেয় পয়গম্বর, ওই দিনটারে ভয় করুন, কারণ ওই দিনটা তো ভয়ঙ্কর একটা দিন হবে, স্বাভাবিক দিনের মতো হবে না রে পয়গম্বর। কেমন হবে? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত। আল্লাহ বলেন, ইসরাফিলের আওয়াজ শুরু হয়ে যাওয়ার সাথে সাথে আসমান বিদীর্ণ হয়ে যাবে, চন্দ্র সূর্যগুলা খুলে খুলে পড়ে যাবে। এরে আল্লাহর বান্দারা, সমুদ্র থেকে যখন বন্যা হয়, জলোচ্ছ্বাস হয়, সব কিছু একাকার করে ফেলে, ঠিক আল্লাহ তাআলা ওই সময় অবস্থাটা এমন করে ফেলবে। আল্লাহ তাআলা খুব ভয়ের কথা জানায় দিলেন, এই গোলাম শোনো, ওই দিন কি অবস্থা হবে জমিনের মধ্যে জানো? ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা। আল্লাহ তাআলা
উঁচু পর্বতগুলা সব ভেঙ্গে চুরে খানখান হয়ে যাবে, তুলার মতো উঠতে থাকবে, মানুষগুলা অস্থির পেরেশান হয়ে যাবে। হে আল্লাহর বান্দারা, দিলের কানটা লাগাইয়া শুনে যাও রে বাবা, তোমার আমার অবস্থাটা ওই দিন কেমন হবে। আল্লাহ বলেন ফাইযা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার। আল্লাহ তাআলা জানায় দেয় গোলাম, ওই দিন ইসরাফিলের আওয়াজ হওয়ার সাথে সাথে মানুষের চোখগুলা অন্ধ হয়ে যাবে, ছানা পড়ে যাবে, কোনো মানুষ চোখে দেখবে না। এ আল্লাহর বান্দারা দেখবি বা কেমনে? চন্দ্র সূর্য একাকার হয়ে যাবে, আলো দিতে পারবে না। ও আল্লাহর বান্দারা, ওদিন মানুষগুলা ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার, পালানোর জন্য চেষ্টা করবে, ভেগে যাওয়ার জন্য চেষ্টা করবে, দৌড়াবে, পালাবে, কোথায় যাবে, কোথায় পালাবে, পালানোর জায়গা নাই, ভেগে যাওয়ারও কোনো সুযোগ নাই। কারণ হলো পৃথিবীর যেখানেই যাবে সেখানেই একই হালাত। কথা বলেন ঠিক কি না? আরে জমিনের মধ্যে ভূমিকম্প স্বাভাবিকভাবে হলে বলে একটা এলাকা, একটা জেলা, একটা থানা নেওয়া হয়। গোটা বাংলাদেশের মধ্যে একত্রে ভূমিকম্প হয়েছে, এরকম ঘটনা ঘটে নাই কখনো? ঘটছে কি? হ্যাঁ, হয় নাই? ঠিক আল্লাহ বলেন ওই দিন ধরে এমন একটা ঝাঁকুনি মারবো, গোটা পৃথিবীটা থর থর করে কম্পিত হতে থাকবে, এমন একটা অবস্থা হবে। মনে করেন কথার কথা, এই ময়দানের মধ্যে যদি একটা বোম বাস্ট করায় দেওয়া হয়, অথবা আপনি খুব মনোযোগ দিয়ে বয়ান শুনতেছেন, বাচ্চারা আয়েশা খানের সামনে একটা বেলুন ফুটায় দিচ্ছে, আটকা লাফ দিয়ে ওঠে, কথা ঠিক কিনা বল? এই ময়দানে যদি একটা বোম বাস্ট হয়, কোনো মানুষ কি এখানে থাকবে? কথা বলেন। ও ভাই, আপনারা কি আমার মতো অসুস্থ? আমি যদি দুর্বল হইয়া কথা বলতে পারি, আপনারা কি একটু সুস্থ হইয়া কি আওয়াজ দিতে পারবেন না? বলেন, থাকবে কি কেউ? কোথায় বের? বের না কি বলে? খাদা। কি বলে আপনাদের দেশে? খাদা। খাদা কয়, হ্যাঁ, কাদা না, মানে আমাদের দেশে অনেক সময় রাস্তার পাশে এরকম লম্বা ভাবে ছোট ছোট খালের মতো থাকে, গর্ত থাকে, বেয়ার খাদা খায়। বরিশালের মানুষ তো বিভিন্ন ভাবে বলে। তো যাই হোক, কোথায় কি এগুলি চিন্তা করবে না, কোথায় বেড়া থাকবে, কোথায় বিল্ডিং থাকবে, কোথায় কি থাকবে, এই চিন্তা কেউ করবে না। শুধু একটাই চিন্তা, আমি আমাকে কিভাবে সেভ করব, কিভাবে বাঁচবো, এই চিন্তা। ইয়াকুলুল ইনসান ইয়াওমাইযিন আইনাল মাফার, মানুষগুলা দিক বেদিক হয়ে পাগলের মতো ছোটাছুটি করবে, কোথায় পালাবো, কোথায় ভেগে যাব। যেখানেই যাই সেখানেই একই হালাত। ভয় লাগেনি? এই ভয় লাগে? কার ভয়? মুরব্বী কয় বলে লাগে না। কার ভয়? হ্যাঁ, এই কথাই বলছিলাম যে সূরাটার মধ্যে আল্লাহ যে কথাগুলা বলেছে, প্রত্যেকটা কথাই আল্লাহ ভয়ের কথা বলেছে। এলাকার মুসলমান, আল্লাহ তাআলা জানায় দা গোলাম, ওই দিনের থেকে বড় ভয়ঙ্কর একটা রূপ ধারণ করবে, ভয়ঙ্কর একটা অবস্থা তৈরি হয়ে যাবে। ও মানুষ, ও এলাকার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার অন্তরালের মা বোনেরা, দিলের কানটা লাগাইয়া শোনো। আল্লাহ তাআলা বলে কেমন ভয়ঙ্কর রূপ ধারণ করবে শোনো। আল্লাহ বলেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায় দেয় গোলাম, ওই দিন এমন একটা অবস্থা হবে জানো, ওই দিন যখন ইসরাফিলের আওয়াজটা যখন মায়ের কানের মধ্যে আইসা পৌঁছাবে, ওই মা বলে কোন মা? যেই মায়ের ছোট বাচ্চা থাকবে, দুগ্ধ পান করানো বাচ্চা, মা বড় আদর করে যত্ন করে কোলের মধ্যে নিয়ে সন্তানটাকে দুগ্ধ পান করাবে। ইসরাফিলের আওয়াজ কানের মধ্যে যাওয়ার সাথে সাথে মা এতটাই বেকারার হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে, অজ্ঞান হয়ে যাবে, নিজের অস্তিত্ব বিলীন করে ফেলবে, নিজের কোল থেকে বাচ্চাটা জমিনের মধ্যে পড়ে যাবে। জনম দুঃখিনী মা টের করতে পারবে না। আল্লাহ তাআলা জানায় দেয়, রে গোলাম শোনো, ওই দিন এই জমিনের মধ্যে যত মা গর্ভে
গর্ভের মধ্যে বাচ্চা নিয়ে থাকবে, এক কথায় গর্ভবতী থাকবে। বলে গর্ভের মধ্যে কারো বাচ্চার বয়স হবে 3 মাস, কারো বাচ্চার বয়স হবে 5 মাস, 7 মাস, অথবা কিছুদিন পরে, কিছুক্ষণ পরে বাচ্চাটা দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হইবে। এক কথায় যত গর্ভধারিণী বাচ্চা মহিলার দুনিয়ার মধ্যে থাকবে, ইসরাফিলের আওয়াজটা যখন কানের মধ্যে গিয়া পুষবে, ওই মা গর্ভটা খালাস করে ফেলবে। গর্ভ খালাসের কি ভয়ঙ্কর যন্ত্রণা, কি যে কষ্ট, ওই কথাটা পর্যন্ত, ওই কষ্টটা পর্যন্ত মা অনুভব করতে পারবে না। এলাকার যুবক ভাই, আজ যাদের বাড়িতে মা আছে, মায়ের কাছে গিয়া 2টা প্রশ্ন করবা গো মা, ও মা আমাকে 2টা সময়ের কথা একটু স্মরণ করে দাও, কেমন কষ্ট করেছিল ওই 2টা সময় আমার জন্য। 1 নম্বর, আমি তোমার গর্ভের মধ্যে যখন ছিলাম, বলো না রে মা, তুমি আমার জন্য কেমন কষ্ট করেছিলা, কি কষ্ট পাইছিলা রে মা? মা, আমি যেদিন দুনিয়ার জমিনের মধ্যে ভূমিষ্ঠ হয়েছিলাম, ওই দিন কি পরিমাণ কষ্ট তুমি আমার জন্য করেছ, 2টা সময়ের কথা আমাকে একটু স্মরণ করা দাও। এরে যুবক, আমি আল্লাহর কসম করেও বলতে পারি, ওই কথা 2টা যদি মাকে বলা হয়, আমার মন বলে জনম দুঃখিনী মা চোখের পানি ধরে রাখতে পারবে না। কারণ হলো এই 2টা সময়ের কষ্টের কথা জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা সারা দুনিয়ার কাউকে বলেও কোনোদিন বোঝানো সম্ভব হবে না। জোরে বলেন ঠিক কিনা? এই গর্ভধারণের কষ্ট আছে না নাই? জোরে আওয়াজ করে বলেন, গর্ভ খালাসের কষ্ট আছে না নাই? আল্লাহ তাআলা জানায় দেয়, এ গোলাম ভালো করে শুনে যাও, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফী ক্বারারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন না সৃষ্টিকর্তা কয়জন? জোরে আওয়াজ করে বলেন, যিনি সৃষ্টিকর্তা তার নাম কি? এলাকার মুসলমানের সন্তানের দল আল্লাহ জানায়, গোলাম এই যে মায়ের গর্ভের মধ্যে আমি আল্লাহ 7 স্তর পেরিয়ে মানুষ তোমাকে মানুষে রূপান্তরিত করেছি। কয় স্তর? কয় স্তর? আল্লাহ জানায় দেয়, গোলাম ভালো করে শোনো, মা বাবা যখন এক জায়গায় মিলিত হয়, নাপাক পানিটা যখন এক জায়গায় জমা হয়, ওই সময় আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার করে নাই, ফেরেশতারা জমিনের মধ্য থেকে সামান্য মাটির মধ্যে মিশ্রিত করে দাও। এজন্যই তো বলা হয় মিনহা খলাকনাকুম, পড়েন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ জানায়, গোলাম মাটির দ্বারা তোমারে বানাইলাম, মাটির সাথে মিশে যাইবা, পুনরায় মাটি থেকে পুনরুজ্জীবিত করবেন কি? ওই আল্লাহ জানায় দেয়, রে গোলাম এ সন্তানের দল, এই যে আল্লাহ তোমাকে বানাইলো মাটির মৃত্তিকা, মাটির সারাংশ দিয়া, মাটির সূচনা দিয়া মাটি দ্বারা বানানো শুরু করলো। এক সময় পানিটা জমাট রক্ত আকারে ধারণ করে, কয়েকদিন পরে এটা আবার গোস্তের টুকরা আকার ধারণ করে, কয়েকদিন পরে আবার বান্দার হাড্ডি গুলারে আল্লাহ বানায় ফেলে, কিছুদিন পরে আল্লাহ তাআলা হাড্ডিটারে গোস্তর দ্বারা আবর্তন করে। এরে আল্লাহর বান্দারা, যে আয়াতগুলো পড়তেছি আয়াতের মধ্যেই আল্লাহ জানায় দেয়, ডানে বামে উপরে নিচে অনেক ওলামায়ে কেরাম আছে, আমি একটা কথা মিথ্যা বলবো না রে বাবা। যুবক ভাই, ওই যে যখন আল্লাহ তাআলা মোটামুটি একটা রূহ দেহ নামক বডি আল্লাহ তাআলা তৈরি করে দিল, এতদিন মায়ের গর্ভের মধ্যে তুমি রক্ত আকারে ছিলা, মা জানলো মায়ের তেমন কোনো কষ্ট হয় নাই। মায়ের গর্ভের মধ্যে গোস্তের আকারে ছিলা, মা জানে মায়ের কষ্ট হয় নাই। মায়ের গর্ভের মধ্যে তুমি হাড্ডি আকারে ছিলা, মা জানে কষ্ট নাই। মোটামুটি যখন দেহ তৈরি হয়ে গেল, রূহ নামক দৌলতটা দিয়া দিল, মায়ের কষ্টটাও দিন দিন বেড়ে গেল। এরে সন্তানের দল, আমার ভাইরা, যুবক, আমিও যুবক, আমি আজ তোর হাতে পায়ে ধইরা বলে গেলাম, কথাগুলা দিলের কানটা লাগাইয়া শোনো। বাড়িতে গিয়া বলবারে, মা কেমন কষ্ট হয়েছিল তোমার? মা বলবে, সন্তান যখন
যখন আমি তোমাকে গর্ভের মধ্যে নিয়েছিলাম, যখন তোমাকে আল্লাহ রূহ দিয়েছিল, হাত পা লাড়াচাড়া করতেছিলা, কখনো কখনো হাতের দ্বারা আমার পেটের মধ্যে ঘুষা মেরেছ। জনম দুঃখিনী মা ব্যথার কারণে চোখের পানি ছেড়ে কান্নায় ভেঙে পড়ল। খানার প্লেট নিল, খানা খাইবে, কি কষ্ট, খানাটাও সঠিকভাবে খাইতে পারল না। খানার প্লেটটা সরায় দিয়া অন্য রুমে গিয়া মা কান্নায় ভেঙে পড়ল। এর সন্তান, তবু মা তোমার আমার জন্য বদদুয়া করে নাই, তবু তোমার আমার মা আমাকে কষ্ট দেয় নাই। আল্লাহর বান্দা, যুবক, ওই মা ডাক দিয়া কয়, রে যুবক সন্তান, আমি মা রাতের বেলা ঘুমানোর জন্য বিছানার মধ্যে শুয়ে পড়লাম, সারাটা দিন কাজ করলাম, কর্ম করলাম, কত ক্লান্ত শরীর নিয়ে আমি ঘুমাবো। ওই যে বিছানার মধ্যে পিঠটা লাগায় দিলাম, চোখের মধ্যে ঘুম ঘুম ভাব চলে আসলো। ঠিক এমন সময় তুমি আমার পেটের মধ্যে বাবা পায়ের দ্বারা একটা লাথি মেরেছিলা। আমার মনে হয়েছিল এমন ব্যথা আমি পেয়েছিলাম, কলিজাটি ছিঁড়ে যাবে যাবে অবস্থা। আরে বাবা, আমি তোমার ওই জন্য ওই সময় বদদুয়া করি নাই। আমি মা এত কষ্ট পেয়েছি, শোয়া থেকে উইটা আমি বসলাম, দেখি ব্যথাটা বন্ধ হয়নি। না, ব্যথাটা তো বন্ধ হয় না। আবার দাঁড়ায় গেলাম, দেখি ব্যথাটা বন্ধ হয়নি। না, ব্যথাটা বন্ধ হলো না। আবার আমি দাঁড়ায় দাঁড়ায় একটু হাঁটাহাঁটি করি, দেখি ব্যথাটা বন্ধ হলো না। যুবক ভাই, ওই মা কয়, রে বাবা, আমি ওই রাতের বেলা আর দাঁড়ায় রইলাম না, আমি ওই রাতের বেলা সময়টাকে অযথা নষ্ট করলাম না। আমি ওযু করিয়া নামাজের মুসাল্লাটারে বিছাইয়া 2 রাকাত নামাজ আদায় করে করে তোমার জন্য দোয়া করছিলাম। ও দয়ার মালিক, আয় আল্লাহ, আমার কলিজার টুকরা সন্তান আমাকে তুমি দান করেছো। আমার সন্তান আমাকে হাজারো কষ্ট দিবে, আমার এই কষ্ট কোনো কষ্ট না, তবু আমার সন্তানের কোনো অমঙ্গল চাই না। ও আল্লাহর বান্দারা, যুবক, যেই মা এত কষ্ট করেছে, ওই মাকে তুমি কেমন করে কষ্ট দাও, ওই মাকে তুমি কেমন করে খারাপ ভাষায় গালি দাও, ওই মায়ের গায়ে তুমি কেমন করে হাত উঠাও, ওই মাকে কেমন করে তুমি ঘর থেকে বের করে দাও, ওই মাকে আবার তুমি কেমন করে মৃত্যুর মুখে ঠেলে দাও। এ আল্লাহর বান্দারা, যুবক, এই যে আপনাদের পাশের জেলা বগুড়ার ঘটনা, গতকালকের ঘটনা, সন্তান যুবক মানুষ, আলেম, 2য় বর্ষে না 1ম বর্ষের ছাত্র, 19 বছরের বালক সন্তানটা সাদ নামক এই যুবক সন্তানটা নেশার টাকার জন্য, জুয়ার টাকার জন্য, প্রেমিকাকে রাজি করার জন্য তার সাথে আমোদ প্রমোদ করবে, এই সময় ব্যয় করবে, এইটার জন্য 500 টাকার জন্য মায়ের জীবনটারে শেষ করে দিল। এরে আল্লাহর বান্দারা, প্রেমিকাও গেল, মাও গেল, এরকম হাজারো প্রেমিকা চলে যাবে, এরকম হাজারো বন্ধু বান্ধব চলে যাবে, হাজারো আপনজন চলে যাবে, কিন্তু মায়ের মতো আপনজন এই দুনিয়ায় কাউকে পাইবা না, ঠিক কিনা? এলাকার যুবক, সন্তানের যদি কষ্ট মা দেখে, মায়ের চোখের মধ্যে ঘুম হয় না রে বাবা। যদি সন্তানের কখনো জ্বর হয়, রাতে সন্তান ঘুমায়, বাবা ঘুমায়, কিন্তু মা ঘুমায় না। সন্তানের কাছে গিয়া মা মাথার মধ্যে হাত দেয়, দেখে জ্বর কমলো না বাড়লো। কখনো সন্তানের মাথার মধ্যে কাপড় বেছায়া দেয়, পানি দিয়া দেয়, কত যত্ন করে, কত খেদমত করে। এলাকার যুবক ভাই, আজ ওই সন্তানটা নিজের মাকে পর্যন্ত মেরে ফেলল, মিথ্যার আশ্রয় নিল, আত্মীয় স্বজনকে খবর দিল, কয় আমার মাকে খুঁজে পাওয়া যাইতেছে না। এরপরে তাকে ফ্রিজের মধ্যে মেরে রেখে দিল। কেমন সন্তান, কেমন কলিজা আল্লাহ তাকে দান করেছে। আরে যুবক ভাই, 500 টাকার জন্য মায়ের জীবনটারে শেষ করে দিল। অথচ ওই সন্তানটা 10 মাস 10টা দিন গর্ভের মধ্যে ছিল। কতদিন মা খানা খাইতে পারে নাই, কতদিন মা ঘুমাইতে পারে নাই, কতদিন মা কত কষ্ট করে করে দিনটারে যাপন করিয়া এরপরে 10 মাস 10 দিন পরে দুনিয়ার মুখটা আল্লাহ তার মাধ্যমে দেখাইল। ওই মাকে কেমন করে আঘাত দাও। এ যুবক, আল্লাহ তাআলা কখনো এগুলি সহ্য করবে না, জোরে বলেন ঠিক কিনা? এলাকার মুসলমান, এই যে মায়ের গর্ভ খালাসের কত কষ্ট, যখন বাচ্চাটা প্রসব হবে
হবে, দুনিয়ায় ভূমিষ্ঠ হবে, এর আগ মুহূর্তে মায়ের একটা বেদনা শুরু হয়ে যায়। যেই রকম বেদনা শুরু হয় মনে হয় যে বাঁচার মতো কোনো সুযোগ নাই। ওই সময় গর্ভধারিণী মা সন্তানের কষ্ট, প্রসব বেদনার কষ্ট সহ্য করতে না পেরে স্বামীর কাছ থেকে বিদায় নেয়। স্বামী আমার, আমাকে বিদায় দাও, দীর্ঘদিন তোমার সংসার করলাম, ঠিকভাবে খেদমত করতে পারলাম না, সেবা যত্ন করতে পারি নাই, তুমি আমারে মাফ করে দাও। স্বামী ডাক দিয়া কয়, বিবি কেন এমন অনুনয় বিনয় করে কান্না করো, কারণটা কি? কয়, আমার মন বলে যে পরিমাণ কষ্ট আর ব্যথা আমার হচ্ছে, আমার মন বলে আমি আর মনে হয় দুনিয়ায় বেশি দিন বাঁচবো না, বেশিক্ষণ বাঁচবো না, হতে পারে এটাই আমার মরণের শেষ, মরণের সময় হয়ে যেতে পারে। স্বামী বেচারা বুঝায়, বিবি রে, এ বিবি কিছুক্ষণ পরে তো তুমি মা হতে চলছ, তোমার কোল জুড়ে ফুটফুটে সন্তান হবে, তুমি কেন এমন করে কান্না করো? ওই মহিলা ডাক দেয়া কয়, স্বামী তাকাইয়া দেখো, কত মা সন্তান ভূমিষ্ঠ করাইতে গিয়া হসপিটালের বেডের মধ্যে লাশ হয়ে পড়ে যায়। আমার মন বলে আমিও মনে হয় এই দুনিয়ায় বাঁচব না। এলাকার মুসলমান, এই যে রাজশাহী, আপনাদের পাশের জেলা রাজশাহী হসপিটালের একটা ঘটনা আমি গত বছর না জানের আগের বছর শুনেছিলাম রে বাবা। এক মায়ের প্রসব বেদনা শুরু হয়ে যায়, বাচ্চা ভূমিষ্ঠ হয় না। ওই আল্লাহর বান্দির জন্য কষ্ট যখন তার আত্মীয় স্বজনেরা সহ্য করতে পারল না, তাকে একটা ডাক্তারের কাছে নিয়ে যায়, হসপিটালে নিয়ে যাওয়া হলো। হসপিটালে নিয়ে ওই মাকে পরীক্ষা নিরীক্ষা করাইলো। পরীক্ষা নিরীক্ষা করানোর পর জানা দিল সন্তান বাঁচলে মা বাঁচবে না, মা বাঁচলে সন্তান বাঁচবে না। কি করবেন আপনারাই সঠিক সিদ্ধান্ত দিবেন। যারা অভিভাবক ছিল তারা জানা দিল, ডাক্তার আমরা গাছ চাই, ফল চাই না, গাছ বেঁচে থাকলে যে কোনো সময় ফলের আশা করা যেতে পারে, তার মানে মাকে রেখে দাও, সন্তানটাকে প্রয়োজনে শেষ করে দাও। এই সিদ্ধান্তটা বেডের মধ্যে শোয়া গর্ভধারিণী মায়ের কানের মধ্যে চলে যায়। ওই মহিলার কাছে গিয়া ডাক্তার যখন দাঁড়ায়, মা ডাক দেয়া বলে, ডাক্তার খবরদার, আমি মা এই দুনিয়ায় আর একটা মুহূর্ত, একটা দিন আমি বাঁচতে চাই না, বাঁচার কোনো স্বপ্ন নাই, বাঁচার কোনো ইচ্ছা নাই। কারণ হলো এই দুনিয়ার নাজ নেয়ামত, রং তামাশা, আনন্দ ফুর্তি অনেক আমি করেছি, আমার বাঁচার কোনো ইচ্ছা নাই। আমি মা চলে যাব, সন্তানটাকে বাঁচায় রাখো। এই সন্তান যদি বেঁচে থাকে, বড় হয়ে যেদিন শুনবে আমার মা আমাকে ভূমিষ্ঠ করাইতে গিয়া মা কবরের বাসিন্দা হয়ে গেছে, ওই সন্তানটা আমি মায়ের কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি সেরে সেরে আমি মায়ের জন্য দোয়া করবে। এর থেকে বড় চাওয়া, বড় পাওয়া আর কিছুই হতে পারে না রে ডাক্তার। এলাকার যুবক যাদের মা আছে, আজ থেকে ওয়াদা করো জীবনে আর কোনোদিন মায়ের গায়ে হাত তুলবা না, মাকে কষ্ট দিবা না। নিজে যদিও দিন মজুর কষ্ট করেও খাও, মাকে কখনো অভাব বুঝতে দিবা না। আল্লাহ তোমার ইহকাল পরকাল কোনো জায়গায় অভাব রাখবে না, আল্লাহ তোমাকে কামিয়াবি দান করবে। এই যুবক ভাই, ঘটনা বলা উদ্দেশ্য ছিল না রে বাবা, বলতে চাইছিলাম গর্ভধারণী, গর্ভের খালাসের যে কি পরিমাণ ভয়ঙ্কর যন্ত্রণা। ওই মা সন্তানটারে ভূমিষ্ঠ করা দিবে, ইসরাফিলের আওয়াজ কানের মধ্যে যাওয়ার সাথে সাথে এত কষ্ট যে হইল, জনম দুঃখিনী মা সেটা অনুভব করতে পারবে না। চিল্লা একটু জোরে বলুন আল্লাহু আকবার। ও ভাই, কষ্ট হইতেছে কি? কি বলেন, কষ্ট হইতেছে? শোনেন, একটা ফুৎকার দিল তাতেই পৃথিবীর অবস্থা ওলট পালট হয়ে যাচ্ছে। আরো বাকি আছে কয়টা? এই জোরে বলেন। এই দুইটা আওয়াজ এখনো বাকি, এই দুইটা শুনে যাবেন তো ইনশাআল্লাহ। কিন্তু এই যে দেখতেছি মাঝে মাঝে কিছু মানুষ উঠা যাইতেছে, সমস্যা কি? পেশাব করতে যাইতেছে। আচ্ছা, ডায়াবেটিস, এটা তো একটা কমন রোগ। এলাকার মুসলমান, আল্লাহ তাআলা জানায় দেয়, গোলাম ওই যে প্রথম ফুৎকারটা শুনলো, শোনার সাথে সাথে মানুষ
মানুষের অবস্থা বড় খারাপ হয়ে যাবে, দিক বেদিক হয়ে দৌড়াদৌড়ি করবে। এবার আল্লাহ তাআলা আবার ইসরাফিলকে ডাক দিয়া বলবেন, আরে ইসরাফিল কোথায়? দ্বিতীয় নম্বর সিংহাটার মধ্যে ফুৎকার লাগায়া দাও। তিনটার দ্বিতীয়টা যখন শুরু হয়ে যাবে, একদিকে ইসরাফিলের আওয়াজ এত বিকট, এত ভয়ঙ্কর রূপ ধারণ করবে, এই আওয়াজটা যখন মানুষের কানের মধ্যে চলে যাবে, আওয়াজ হওয়ার সাথে সাথে কানের পর্দা ফেটে যাবে, কলিজা ফেটে যাবে, সমস্ত মানুষগুলা জমিনের মধ্যে লাশ হয়ে পড়ে যাবে, একটা মানুষও আর এই দুনিয়ার জমিনে বেঁচে থাকবে না। আল্লাহু আকবার। এবার আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, ইসরাফিল দেখো এই দুনিয়ার মধ্যে কে জীবিত আছে? কয় আল্লাহ। মানুষ যারা ছিল তারা তো সব শেষ হয়ে গেল, কয় এখন জিন জাতিরা জীবিত। কয় এগুলারেও মেরে ফেলো, জিন জাতিদেরকেও মারা হয়ে যাবে, জিন জাতিও শেষ হয়ে যাবে। আল্লাহ আবার ডাক দিয়া বলবে, ইসরাফিল দেখো না কে জীবিত আছে? কয় আল্লাহ। ইবলিস জীবিত আছে। কয় এটারে সাধারণ মরণ দিবা না, ডাবল শাস্তি দিবা, কারণ এটাই আমার মোমেন বান্দারে কম জ্বালান জ্বালায় নাই। এবার আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, রে ইবলিস এর মরণটা ডাবল হবে, শাস্তিটা ডাবল। বলে সাধারণ ভাবে তার মরণ দিবা না, ভয়ঙ্কর একটা মরণ তারে দিয়া দাও, ভয়ঙ্কর কষ্ট দিয়া তাকে মৃত্যু দিয়া দিবে, সেও মরে যাবে। আবার ইসরাফিলকে আল্লাহ ডাক দিয়া বলবে, এই ইসরাফিল দেখো কে আছে? কয় আল্লাহ শুধুমাত্র তোমার ফেরেশতারা আছে, আর কেউ নাই। এবার কইবে ফেরেশতাদেরকেও মারতে শুরু করো। মারতে মারতে যখন শেষ পর্যায়ে চলে যাবে, এমন সময় আল্লাহ ডাক দিয়া বলবে, আজরাইল কোথায়? দেখো দুনিয়ার মধ্যে কে আছে আর কে নাই। আজরাইল তদন্ত করে দেখবে ফেরেশতারা সবাই প্রায় শেষের দিকে, মাত্র কয়েকজন জীবিত আছে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, আর একজন হলেন হুয়াল হাইয়ুল কাইয়ুম, চিরস্থায়ী চিরঞ্জীব আল্লাহ। এই পাঁচজনের কথা যখন আল্লাহ তাআলাকে জানায় দিবে, এবার আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, এই আজরাইল, জিবরাইলও মারো, ইসরাফিলও মারো, এই আজরাইল, এরপরে মিকাইলও মারো। ধাপে ধাপে তিনজনকে যখন খতম করা হয়ে যাবে, এবার আল্লাহ ডাক দিয়া বলবে, আজরাইল আবার তদন্ত করে দেখো কে আছে আর কে নাই। কয় আল্লাহ এবার তো ডানে বামে সামনে পিছনে উপরে নিচে তুমি আর আমি আর তুমি ছাড়া কেউ নাই। আল্লাহ ডাক দিয়া বলবে, আজরাইল এবার তুইও মর। বলেন তো আজরাইল মরবে নি? এই আজরাইল মরবে? কেউ বলে হ্যাঁ, কেউ বলে না। কোনটার সঠিক হবে? কারণ হ্যাঁ তো মানুষ মাত্র, সে মরবে কেন? হুকুম কার? জোরে বলেন। এবার আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, আজরাইল মরো। আজরাইল তো অনুনয় বিনয় শুরু করবে, আল্লাহ আমারও যে মরতে হবে এই কথাটা যদি আগে জানতাম, অন্তত এই দায়িত্বটা আমি গ্রহণ করতাম না। কারণ আমি জানি মরণ যন্ত্রণা কত কঠিন, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, চাই তোমারি করুণা। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। এবার আজরাইল ডাক দিয়ে বলবে, আল্লাহ এই মরণ বড় ভয়ঙ্কর যন্ত্রণা, আল্লাহ আমি তো সহ্য করতে পারবো না। অনুনয় বিনয় করা শুরু করে দেবে। আল্লাহ ডাক দিয়া বলবে, আজরাইল কোনো অনুনয় বিনয় চলবে না, কোনো কথা আমি আর শুনবো না। কারণ আমি আল্লাহ আগে জানিয়ে দিয়েছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। জোরে আওয়াজ করে সবাই বলেন তো ঘোষণাটা কার? এবার আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, রে আজরাইল আমি আল্লাহ আগে জানিয়ে দিয়েছি, যার জীবন আছে তার মরণ আসেনি।
এই যার জীবন আছে তার মরণ আসেনি। আল্লাহ জানায় দিলেন, এই আজরাইল বাঁচার কোনো সুযোগ নাই, আজরাইল মরে যাও। নবী জানায় দেয় আজরাইলের মরণটা কেমন হবে জানোনি? আজরাইল জান্নাত আর জাহান্নামের মাঝখানে দাঁড়াইয়া এমন জোরে একটা চিৎকার মারবে, ওই